हास्टेनि मन्त्री अग्रानि थानि कयमुं नारलाख्या खुंचिबा नुखुंनि बर'राव सुनामुरा लाहारगानानि बरतरि लामा हामग्रायख्लायजागनानि सानमुक्ति साका हास्ते हाबांनि थानि আমরা তো কোনো ব্যবস্থা নিচ্ছি না। আমরা আগে রাঙ্গামাটিয়া নদী বাড়িঘর ভেঙে নিচ্ছে, তারপরে এদিকে আমরা আইলাম, আউনের পরে 5 পরিবার আইলাম। এখন জায়গাটাও ছোটো, নদীও ভেঙে নিতে আছে, এমনও পরিবার বাইরে যেতে আছে। এখন আমরা থাকার অসুবিধা, ছেলে মেয়ে বড় বড় ওইটা আছে, ছেলে মেয়ে। এখন সমস্যাটা কি আপনার এখানে? আমরা ওখানে চাইতেছি আমরা একটু পুনর্বাসন, আমরা তো এদিকে থাকার মতো ব্যবস্থা নাই। না এখন তো আপনারা পুনর্বাসন এখানে আপনারা পাইছেন আপাতত, কিন্তু প্রবলেমটা কোন জায়গাতে হইতেছে এখানে? এখানে তো ওখানে থাকতে পারতেছি না, প্রবলেমটা হইলো জায়গা হইতাছে না। এখানে গিট ভাঙবো, আমরা থাকার ব্যবস্থা নাই। গিটে জায়গা হইতাছে না, জায়গাটা ভাঙা নিতেছে গা। এটা কি নদী ভাঙতাছে? নদী ভাঙতাছে। তো এই বিষয়ে আপনারা এখানকার স্থানীয় পঞ্চায়েত বা আপনারা যে এই ডিএমটি অফিসে জানাইছিলেন? জানাইছি, আমরা সবাই জানি, পঞ্চায়েত তো জানেই। তারপরে আমরা এখানে সমস্যা হলো, আমরা এখন বসবাস করেই মুশকিল। জায়গাটা ছোট্ট না, বয়স তো যে নেক্সটে তোমরা অন্য জায়গাতে নিয়ে বয় দিব, এখন তুমি আপাতত থাকো। এটা কি কইছিল? এটা কইছিল তখনকার আমল আসতো বামফ্রন্ট। আচ্ছা সিপিএম আমলে কইছিল, কিন্তু পর পরে দিয়ে আজকে এত বছর হয়ে গেল, 20-22 বছর হয়ে গেল, কিন্তু আমরা আসতাম 1999। এই অবধি কোনো ব্যবস্থা কোনো সরকারই করছে না। সিপিএম কইছে যে আমরা জায়গা দিব, পুনর্বাসন দিব, দিছে না। এরপরে দিয়া এখন এই সরকার আইলো, তারাও কইতে আছে দিব। এরপরও আমরা সবারই জানাইলাম, প্রতিমন্ত্রী জানাইলাম, মুখ্যমন্ত্রী জানাইলাম, এসডিএম জানাইলাম, বিডিও জানাইলাম, পঞ্চায়েত জানাইলাম, সবার কাছে আমরা প্রেসিড দিছি, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর এখন যে অবস্থায় আমরা বসবাস করার কোনো চলার কোনো রাস্তা নাই। এদিক দিয়া গেটেও ভাঙিয়া যেতেছে, তারপরে আপনার নদীও ভাঙিয়া যেতেছে গা। তো এখন তো আমরা কোনো লাইন নেই, যার ফলে আমরা সরকারের কাছে এদিক কইতেছি যে আমাদের কোনো একটা ব্যবস্থা করে একটা পুনর্বাসনের ব্যবস্থা করুক। আগের চেয়েও কই যাইছি, এখনও কই, তারাও কইছে আমরা পুনর্বাসন দিব, কিন্তু এখনও অবধি তারা দিছে না। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হলো বর্তমান সুইচ গেট। এটা কোন পঞ্চায়েতের আন্ডারে আছে? এটা রাঙামাটিয়া পঞ্চায়েত। ওয়ার্ড নাম্বার কত? এটা ওয়ার্ড নাম্বার 5। এটা ওয়ার্ড নাম্বার 5, আর আমরা এখানে রাঙামাটিয়া ছিলাম 1 নম্বরে। আচ্ছা এইভাবে আপনারা বোল্ডার ফালানোর লাগিয়া বা কোনো আবেদন করছিলেন? বোল্ডার ফালানোর লাগে আবেদন করছি, তারা বোল্ডার ফালাইছে না। আমরা একটু পুনর্বাসন দিই সরকার, এটাই কারণ কারা তো ভয় না। পুনর্বাসন তো আপনাদেরকে দিয়েছি, মানে আপনারা আরো বড় সড়ো জায়গা চাইতেছেন। হ্যাঁ বড় সড়ো জায়গা চাই, আর এই জায়গাতে বসবাস করার মতো কোনো ক্ষমতাই নেই, কারণ একটা গড়ই ছাড় আর কিছু নেই। এমনিতে আপনারা এখানকার যে বাড়ি ঘরে ঢুকতে বা আপনার গাড়ি টাড়ি বা এগুলো আপনারা ঢুকাতে পারেন না? এটা তো গাড়ি ঘোড়া তো ঢুকার কোনো লাইন নেই, সাইকেলে ঢুকতে পারে না। বিভিন্ন আপনার তো কৃষি প্রধান দেশ, এই যে কৃষির বিভিন্ন সামগ্রী টামগ্রী এগুলো আপনারা কিভাবে নেন? কি করবো, এইভাবে নিজেরা হাইটটা নিতে লাগে, বুকে নিতে লাগে, দাবিটাগিরি। আর গাড়ি সাইকেল তো ঢুকার কোনো ব্যবস্থাই নেই। কি দিবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, কি বার্তা দিবেন আপনি? আমরা মুখ্যমন্ত্রীর কাছে বার্তা এটাই দিতেছি, মুখ্যমন্ত্রী যাতে আমাদের একটা সুব্যবস্থা করে বাসস্থানের, এটাই আমাদের দাবি। কারণ এটা দীর্ঘদিনেরই দাবি, কারণ কিনা আমরা 1999 আইছি, তখন তারও কইতে আমরা বাসস্থান দিব, আর এখন এই সরকার এসে তারও কইছে দিব, কিন্তু কেউ তো দিতেছে না।